মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই মিষ্টি। একবার বানিয়ে দেখুন। কেরলের প্রসিদ্ধ এই পাল কেক মিষ্টিটা আপনারা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমি আমার মতো করে তৈরি করেছি। কেরলের এই মিষ্টির স্বাদ আপনারা ঘরে বসেই নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মিষ্টি বানানোর জন্য প্রথমে শিরা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর তার সাথে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমরা চিনিটাকে একটু নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই আছে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন চিনির মধ্যে ফুট উঠে গেছে, ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এই চিনির শিরাটা আমরা পাতলা করে তৈরি করব। এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু কেশর দিতে পারেন। কালারটা দিলে মিষ্টির কালারটাও খুব সুন্দর হবে। আপনারা যদি কালার না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব জায়ফলের গুঁড়ো। জায়ফলটাকে এইভাবে একটু গুঁড়ো করে দেবেন, আর দেখতে কিন্তু পুরো সুপুরির মতো হয়। এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি জায়ফলের গুঁড়ো না দিতে চান তাহলে এলাচ গুঁড়ো করে দেবেন, তাতেও কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে। আঙুলের মধ্যে নিয়ে যদি একটু তেলতেলে ভাব হয় তাহলে বুঝতে পারবেন চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। আর একটু সময় লাগবে, তাই 2-1 মিনিট মতো ফুটিয়ে নেব। চিনির শিরাটা গাঢ় হয়ে গেলে মিষ্টির মধ্যে ঢুকবে না, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। চিনির শিরা আমাদের রেডি হয়ে গেছে, তবে আঙুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলতেলে ভাব এসে গেছে। এদিকে গ্যাসের ফ্লেমটাও অফ করে রেখেছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা লাগবে মিক্সিং বোল, আর তার মধ্যে আমরা টক দই নিয়ে নেব। 1/4 কাপ নিয়েছি। আর টক দইটা একদম ফ্রেশ নেবেন, বেশি টক নেবেন না। মানে অনেক সময় হয় না 2-3 দিন ঘরে টক দই থাকলে টক হয়ে যায়, সেই দইটা ব্যবহার করবেন না। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি যেহেতু একটু গাঢ় আছে তাই জন্য আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। আর আপনাদের ঘরে যদি ঘিটা পাতলা হয়ে থাকে তাহলে 2 চামচ দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর সামান্য পরিমাণে একটু নুন দেবেন, তাহলে ব্যালেন্স হবে মিষ্টিটা। একদম 1 পিঞ্চ মতো। তারপর 2 চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এই মিল্ক পাউডার দেওয়ার কারণে মিষ্টির মধ্যে যে টেস্টটা আসবে মনে হবে খোয়া ক্ষীর দেওয়া আছে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ হয়ে যাবে দেখুন। এই রকমভাবে তৈরি করে নেবার পর এর মধ্যে এখন আমরা একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দেব। একদম অল্প করে দেবেন, অতিরিক্ত দিয়ে দেবেন না। আপনারা কিন্তু চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নেব। জায়ফলের গুঁড়োটা দিলে কিন্তু মনে হয় পুরো দোকান থেকে আনা হয়েছে। সব কিছু মিশিয়ে নেবার পর এর মধ্যে দিতে হবে ময়দা। 1 কাপ পরিমাণে নিয়েছি। মিষ্টিটা একটু আমার নিজের মতো করেই তৈরি করছি, তাই শুধু ময়দা ব্যবহার করছি। পাল কেক অ্যাকচুয়ালি হাফ ময়দা হাফ আটা দিয়ে তৈরি করে। যেহেতু আমি আমার মতো করে তৈরি করছি তাই আমি পুরোটাই ময়দা দিয়েই বানাচ্ছি। এরপর আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ঠেসে ঠেসে মাখবেন না। ময়দার ডোটা তৈরি করার সময় যদি মনে হয় একটু শক্ত হয়ে গেছে তাহলে অল্প দুধ দিয়ে 1/2 চামচ মতো তারপর মেখে নেবেন। এই রকম নরম করে মাখতে হবে। যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, পরে দেখবেন ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে আর লাগছে না, হালকা একটু ডলে নিতে হবে। এখন আমরা বেলে নেব। হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। তারপর হালকা একটু মেখে নিয়ে বড় করে বেলে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এখানে দেখুন বড় করে বেলে নিয়েছি, তারপর সাইড থেকে অল্প অল্প করে কেটে দেব। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন, তবে আমি একটু চৌকো চৌকো করে তৈরি করব, তাই সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। সাইডের যে এক্সট্রা পার্টগুলো রয়েছে এগুলো আমরা রেখে দেব, পরের বার আবার বেলে নেব।
আপনারা যদি কখনো না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। মাঝখান থেকে কেটে নেবার পর এইভাবে কেটে নিতে হবে। দেখুন, একটু বড় বড়ই পিস রাখবো। আর দেখুন কতটা মোটা হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা কতটুকু ছোট বড় রাখবেন সেটা সম্পূর্ণই আপনাদের ওপর। এই মিষ্টিগুলো তৈরি করার জন্য ময়দাটা নরম করে মাখতে হবে, না হলে মিষ্টিগুলো একেবারেই শক্ত হয়ে যাবে। এখন সবকটা একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, এরপর বাড়িতে যে কোনো অকেশনে আপনারা বানাতে চাইবেন, দোকান থেকে কিনে আনতে আর মন চাইবে না। একবারে বেলে নিয়ে সবকটা কেটে নেবেন, আর একটার উপর একটা রাখলেও কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখুন সবকটাই আমাদের রেডি করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হবার পর একটা একটা করে ছাড়তে হবে। তেলে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর যখন দেখবেন এইভাবে ওপরে উঠে আসবে তখন কিন্তু নাড়াতে হবে, আর তার আগে আমরা সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে দেব। আর দেখুন কত সুন্দর ওপরে উঠে এসেছে। তেলের ওপর ভেসে ওঠার পর তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার পর দেখবেন পুরো খাস্তা হবে। একটু ডিপ করে ভেজে নেব, তাহলে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে। যেহেতু মিষ্টিগুলো ফুলে গেছে তাই উল্টাতেই চাইছে না। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই রকম লাল লাল করে ভেজে নেবেন, তো রসে দেওয়ার পরেও কালারটা খুব সুন্দর থাকবে। এখন একটা স্ট্রেনার দিয়ে তুলে নেব সবকটা, তারপর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন এই মিষ্টিগুলো আমরা ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব, তবে রসটা যেন একটু গরম থাকে, ঠান্ডা রসের মধ্যে দেবেন না। আর রসে দেওয়ার পরে দেখুন ওপরে পুরো ভেসে উঠেছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে। রসটা যখন বানাবেন এই রকম একটু ছড়ানো কড়াইয়ের মধ্যে বানাবেন, তাহলে সুবিধে হবে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। সবগুলোই আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর গ্যাসে বসিয়ে দিতে হবে, আর 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুট উঠে গেছে। এই মিষ্টিগুলো ভাজার সময় খুব ভালোভাবে ভাজতে হবে, না হলে ভেতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর খুব বেশিক্ষণ এটা ফোটানোও যাবে না। সবকটাই খুব ভালোভাবে উল্টে দিয়েছি। এরপর দেখুন ফোটানো হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে, আর রসটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে মিষ্টিগুলোর মধ্যে। 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে না মিষ্টিগুলো। কেরলের ভীষণ প্রসিদ্ধ মিষ্টি আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। কাউকে যখন এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করেছেন, ভাববে দোকান থেকে কিনে আনা। চিনির শিরাটা যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, না হলে মিষ্টিগুলো ভালোভাবে ভিজবে না। ওপর থেকে রস দিয়ে মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি, আর মিষ্টির কালারটাও দেখুন কি দারুণ হয়েছে। একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। মানে না খাওয়া অবধি বুঝতে পারবেন না যে এই মিষ্টি কতটা টেস্টি হয়। ফুড কালার দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো আপনারা চাইলে কালার স্কিপ করতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কি সফট হয়েছে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, আর বাড়ির সকলকেই চমকে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।